আর বাড়িতে একটা ছেঁড়া বুট ছিল, ওই বুটটাই আপাতত নিয়ে যাচ্ছি। আশা করছি এটা দিয়ে আজকে দিনটা চলে যাবে। কালকের পিঠে ছিল, পিঠেটা খেলি, দুটো বেশি খাবো না। সে সন্ধেবেলা থেকে হরিকীর্তন হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। মুখে হাসি থাকলেও মন থেকে হাসতে পারছি না আমি, তার কারণ তোমাদের একবার দেখাই। পাটা অনেকটাই ফুলেছে, তাও বিকেলে খেলতে যাবো যদি খেলা হয় তো, ঠিক আছে। ক্রেপ প্রেপ পরে খেলতে যাবো। আর কি বলে, সারাদিন কি করছি তোমাদের সব কিছু শেয়ার করবো, সঙ্গে থাকো। বৃহস্পতিবার অনেক কাজ রয়েছে, সব কিছু শেষ করবো, আর চলো সঙ্গে থাকো। আজকের মেনু ধোয়াওয়ালা গরম গরম ভাত, সাথে বড় বড় সাইজের মাছ ভাজা, দেখতে পাচ্ছ তেলাপিয়া মাছ রয়েছে, আর সাথে আমি রয়েছি। খেয়ে নিই তাড়াতাড়ি, বুঝলে, কারণ অনেক কাজ পেন্ডিং হয়ে রয়েছে। 12টা 10 হয়ে গেছে অলরেডি প্রায়। বেশি যত লেট করবো তত লেট হবে, সেই কারণে তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। তো চলো খাওয়া যাক আজকের মেনু। হ্যালো এভরিওয়ান, বৃহস্পতিবার যে কারণে অনেকটাই ব্যস্ত ছিলাম, বেশি ক্লিপ দেখাতে পারিনি, ঠিক আছে। তো এখন বিকেল বাজে 4টে, এখন যাচ্ছি খেলতে। আর বাড়িতে একটা ছেঁড়া বুট ছিল, ওই বুটটাই আপাতত নিয়ে যাচ্ছি। আশা করছি এটা দিয়ে আজকে দিনটা চলে যাবে। ছেঁড়া হলো, আজকের দিনটা আশা করছি চলে যাবে, দেখা যাক। খেলি, পায়ে এখনও ব্যথা আছে, যদিও একটু সাবধানে খেলতে হবে, বেশি ভিড়ের মধ্যে না ঢুকলেই হলো। তো চলো মাঠের দিকে যাওয়া যাক। আজকেও যদি ফোন রাখতে পারি কারো কাছে, তো অবশ্যই তোমরা ক্লিপ দেখতে পাবে। আর যে কমেন্টেটরটার কথা তোমরা কালকে শুনতে পাচ্ছিলে, ওই কমেন্টেটর যে নিজেই খেলতে আসবে, ওই কমেন্টেটরকে আজকে আর পাবে না, ঠিক আছে। তো যাই হোক, মাঠের দিকে যাই। ক্যামেরাম্যান আমার ক্লিপ ছাড়া সব ক্লিপ নিয়েছে, যা দেখলাম, তার জন্য বেশি কিছু দেখাতে পারছি না। খেলে দিলে বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি একদম। দেখি খিদে পাচ্ছে, খেয়ে দিয়ে কাজে বসতে হবে। দেখা যাক কি আছে ঘরে, দেখি ওই ঘরে যাই। কি খাবো গো? বিস্কুট তো ওদের ঢালেনি, দে বার কর, আমি ঢেলে নিই। বিস্কুট পিঠে খাওয়া যাবে না? হ্যাঁ খা। তাহলে পিঠেটাই খাই তাহলে। কালকের পিঠে ছিল, পিঠেটা খেলি, দুটো বেশি খাবো না, দুটোই খাবো, আর বেশি খাবো না। তিনটে খা। না, দুটোই খাবো। যাই হোক, কালকের পিঠে রয়েছে, পিঠে খেয়ে নিয়ে কাজে বসতে হবে। কাজে বসে নিই। ভেবেছিলাম সন্ধেবেলা, যেহেতু আজ বৃহস্পতিবার, অনেক কাজ করব, কিন্তু বাড়ির পাশে কি পুজো হচ্ছে জানি না, সে সন্ধেবেলা থেকে হরিকীর্তন হয়ে যাচ্ছে বাড়ির পাশেই একদম। আশা করছি তোমরা শুনতে পাচ্ছ, মানে সন্ধ্যেটা আজ পুরো গেল। খারাপ জিনিস বলবো না, হচ্ছে ঠিক আছে, কী করা যাবে। তাও হলো তো হলো, বৃহস্পতিবারই হলো, আর কি করা যাবে। সন্ধ্যাটা এবার ল্যাদ খেয়ে কাটাই, এই আওয়াজে তো আর কাজ করতে পারবো না। ঠিক আছে, চলো একবার ডিনারে তোমাদের সাথে কথা হচ্ছে। কই দেখি, দাও কি কি খাবার বানিয়েছো, দাও দাও তুই কি করছিস? দাও, খেতে দাও। কি করছিস? দাও, খেতে দাও। দেখি মোবাইলটা কি মধ্যে কি। আরে বাবা, ক্যামেরা অন করে তো ভাই, বলছি খেতে দিতে। কি 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 করে যাচ্ছে রে ভাই? উঠে নিতে পারছে না। না, দাও। কি করবো, আজ সারাদিন যেগুলো নিয়েছি সেগুলোই পরপর সাজাচ্ছিলাম। এগুলো তো শুধু রেকর্ড করলে তো হয় না, আমার অনেক কাজ থাকে, এমনি এমনি তো সব কিছু হয়ে যায় না। ধর বাবা, বাবা নাকটায় ঠান্ডা লাগছে শুধু। জল জল নামিয়েছে সোয়াবিন, অতগুলো খাবো না আমি। তিনটে চারটে পাঁচটা। না, 4টে খাবো না। এতগুলো রুটি করতে বললি কেন? আমি বলিনি একবারও। কতগুলো রুটি করে দেখো। দিদা করেছে, দিদাকে খাও। উফ। বাবা, এই এখন পিঠের ঢেকুরটা উঠলো এখন। আর গান বাজিয়ে দিয়েছে।
কটা তেজপাতা দিয়েছিলে? সব তো আমার পাতেই তুলে দিয়েছো দেখছি। ডিনার করে জাস্ট উপরে এলাম, তরকারিটা ব্যাপক ঝাল ছিল বাপরে। তো যাই হোক, সারাদিনের ব্লগ এখানে শেষ করছি। সারাদিন যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে কালকের ব্লগে। আজকের মতো টাটা।